الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। উপস্থিত শ্রদ্ধেয় সুশিক্ষিত সমাজ বয়োজ্যেষ্ঠ বাবাজি ভাই ওলামায়ে কেরাম হুজুর পীর কিবলা দূর দূরান্ত থেকে আগত তৌহিদপন্থী মুসলিম জনতাগণ, পর্দার আড়ালে লজ্জাপতি মা ভগিনীগণ, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন গুণভাজন সে মহান করুণাময় রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিনের জন্য, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক। ওনার প্রশংসা করে শেষ করতে পারেনি, কেউ পারবে না। সারা পৃথিবীর সমুদ্রের জলকে যদি কালি রূপে ব্যবহার করা হয়, সারা পৃথিবীর বৃক্ষগুলো যদি কলম রূপে এবং গাছের পাতাগুলোকে যদি খাতা রূপে ব্যবহার করা হয়, সমস্ত জিন জাতি এবং মানব জাতি মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে বসে, মহান রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারবে না। তাই ওনার প্রশংসা আমরা পবিত্র আরবি ভাষায় আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে শান্তির স্নিগ্ধ ধারা প্রবাহিত হোক, অসহায়ের সাহায্যকারী, পাপীদের সুপারিশকারী, দুই জগতের সম্মান, সমস্ত সৃষ্টি কুলের প্রতি দয়াবান, দুঃখীদের দুঃখ মোচনকারী, পরকালের কান্ডারী, হাসরের ময়দানে পতাকাধারী, যিনি হলেন আমিনাল্লাহ মুরুদুলাল আহমদী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রতি শত সহস্র অগণিত হাজার হাজার লক্ষ কোটি দরুদের ধারা অবিতর্ণ হোক, অর্পিত হোক, বর্ষিত হোক। আসুন আমরা একবার ধ্বনি উচ্চারিত করেছি আল্লাহর প্রিয় হাবিব আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদের হাদিয়া পেশ করি। ধ্বনি উচ্চারিত স্বরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা फारिस तारा बाने ओ आमेना पक बेबे तौमर
জামানার নর নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকের এই জলসা কোন সাধারণ জলসা নয়। যেখানে আল্লাহর আল্লাহ রাসূলের বাণী, যেখানে মিলাদ কায়েম করা হয়, সেই জায়গাটা আল্লাহর ফেরেশতাগণ ঘিরে বসে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কি করতে পারে, ঠিক আছে? ইকো রাখবা, একটু আওয়াজটা পাতলা করবো। তো আজকে আমরা সেই জালসার মধ্যে উপস্থিত হয়ে আমরা বসে আছি। অবশ্যই আমাদের এই জালসাকে কবুল করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের উপর আমি ইনশাআল্লাহ যতদূর পারবো সময় দেখে বক্তব্য রাখার চেষ্টা করব। সময় থেকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আমার অভ্যাস মোতাবেক একটা नाते रसूल हुस्न बरकत के लिए चंद अशआर आपकी नजर कर रहा हूँ, समाप्त करें। एक मरतबा पूरा मजमा कह दे सुभान अल्लाह। আশা করি ভালো লাগবে। বাংলা ছন্দ আপনারা যদি আমার সাথে পড়েন তো অনেক ভালো লাগবে। নবীর রাজা শরীফ দেখে মন ভরে না। আপনারা কি নবীর রওজা দেখতে চান না? অবশ্যই। সবার মনে, সবার দিলে একটা আকাঙ্ক্ষা থাকে, সবার মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গুম্বাদে খাজরা কখন দেখতে পাবো। সবার মধ্যে একটা স্বপ্ন আছে, সবার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিয়েছেন, যার পর রাজি হয়েছেন, তারা অবশ্যই হজ করে নবীর গুম্বাদে খাজরা দেখে নিজের দিলের শান্তি মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও সেই আশাটা করব। আমাদের জন্য আজকের এই আশাটা যেন সব পূর্ণ করুন। সকলে বলুন আমিন আমিন। নবীর রাজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। আমার বিশ্ব নবীকে কি সম্মান দিয়েছেন আল্লাহ, এই ছন্দের মধ্যে বলছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন খোদা, কত শান কত
মদিনাওয়ালা করো গো করুণা। সুবহানাল্লাহ 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 বলবেন না? সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ও গো মদিনাওয়ালা করো গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পৃথিবীর কত খানে কত গিয়েছি, কোন দেশে দুঃখ কত পেয়েছি। এই ছন্দটা কি বললো বুঝতে পেরেছেন তো? আপনি গ্রামে আছেন, হয়তো কারোর মাধ্যমে দুঃখ কষ্ট পেয়ে গিয়েছেন, আপনি হয়তো এই জায়গা থেকে অন্য এক জায়গায় চলে গেলেন, কারো না কারোর মাধ্যমে বা কোনো জিনিস আপনাকে আঘাত করেছে। এই ছন্দের মধ্যে বলা হয়েছে আপনি যখন নবীর মুহাব্বতে ওই গম্বদকে দেখে সারা কষ্ট ভুলে যাবেন। জীবনের সমস্ত দুঃখ কষ্ট একবার যদি সে দৃশ্য দেখে নেন, সমস্ত রকমের সারা জীবনের দুঃখ কষ্ট আপনার অন্তরে থাকবে না, সব মুছে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কত খানে কত গিয়েছি, কোন দেশে দুঃখ কত পেয়েছি, কোন দেশে দুঃখ কত পেয়েছি। পৃথিবীর কত খানে কত গিয়েছি, কোন দেশে দুঃখ কত পেয়েছি। নবীর রওজাতে গেলে, নবীর রওজাতে গেলে তার দুঃখ। নবীর রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মুবারক দেখিলে এক নজর, জালিম মুবারক দেখিলে এক নজর, অন্তর হয়ে যাবে আলো করিবে রহমতুল্লিল, তুমি দেখা দাও না, দিদার দাও গো শাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলছেন না? ভালো লাগছে? সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে, আপনার এই সুবহানাল্লাহটা আপনি একবার যদি উচ্চারণ করেন, এই সুবহানাল্লাহর প্রতিফল আপনাকে হাসরের ময়দানে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর গোলাম, সে সম্পর্কে কবি বলেছেন, আমরা যে গোলাম, আমরা যে তোমার গোলাম, তোমার দিদার দাও গো নবী
করো না ও গো সেরা জমনির তুমি দয়া করো না দিদার দাও গো শাহে সুবহানাল্লাহ দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে